দেখুন, আমি যে কয়টা কারণের কথা বলব, এই কয়টা কারণে যদি আপনার গ্যাস, অম্বল, হাইপার অ্যাসিডিটি, আমাশয় বা পেটের যেকোনো রকম গোলযোগ হোক না কেন, যদি এই কয়টা কারণের আপনার এই পেটের সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আজকে যে ঔষধটা বলতে চলেছি, এটা আপনার জন্য বেশ প্রযোজ্য হবে এবং ভালো কাজ করবে এবং বলা যায় যে আপনাকে মুক্তিও দিতে পারে এই রোগ থেকে। তো চলুন শুরু করা যাক। কী সেই কারণ আর কী সেই ঔষধ এবং কত পটেন্সি কীভাবে খেতে হবে। তো একে একে আমি কারণগুলো বর্ণনা চেষ্টা আছি। দেখুন, যারা দীর্ঘদিন ধরে, আমি বলছি না যে একদিন দুদিন ধরে, দীর্ঘদিন ধরে একবেলা বা দুবেলা হোটেলের খাবার খাচ্ছেন। আর জানেনই তো আমাদের দেশের হোটেলের খাবার মানে কতটা মশলা আর কতটা তেল ব্যবহার করা হয়ে থাকে। তো এ ধরনের উগ্র মশলাযুক্ত খাবার, উচ্চ মশলাযুক্ত খাবার, অতিরিক্ত তেলযুক্ত হোটেলের খাবার দীর্ঘদিন খেয়ে যারা গ্যাস, অম্বল, গলাবুক জ্বালা, আমাশয় এবং অন্যান্য পেটের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা প্রযোজ্য হবে। নাম্বার ২, প্রচুর মশলাযুক্ত খাবার যদি আপনি বাড়িতেও দীর্ঘদিন ধরে খান। অনেক ফ্যামিলি আছে যে তারা তাদের রান্নাবান্নায় অনেক মশলা, শুকনো মরিচ এবং অনেক তেল ব্যবহার করে থাকেন। তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আর তৃতীয়ত, যারা দিনের পর দিন, দিনের পর দিন রাত জেগে পড়াশোনা করছেন। সামনে এক্সাম আছে বা বিসিএস পরীক্ষা আছে বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে। তার কারণে দিনের পর দিন রাত জেগে পড়াশোনা করছেন এবং দেখা যাচ্ছে অনেকের নাইট ডিউটি করতে হয় চাকরি সংক্রান্ত কারণে। তো প্রত্যেকদিন রাত জাগতে হচ্ছে, রাত জেগে ডিউটি করছেন। আবার দেখা যাচ্ছে আ অনেকে আ কম্পিউটার সেক্টরে জব করছেন, ফ্রিল্যান্সিং করছেন, সারা রাত জাগছেন এবং এইভাবে রাত জাগতে, জাগতে পিঠের সমস্যা তৈরি হয়ে গেছে। হাইপার অ্যাসিডিটি সহ, গ্যাস্ট্রাইটিস সহ অন্যান্য পেটের সমস্যা তৈরি হয়ে গেছে। তাদের ক্ষেত্রে প্রযোজ্য। আবার দেখা যাচ্ছে যে অনেকে দীর্ঘদিন, দীর্ঘদিন হসপিটালে রোগীর সেবা করে, করে হসপিটালে দীর্ঘদিন রোগীর সেবা করে, করে অসুস্থ হয়ে পড়েছেন। হ্যাঁ? করছেন রোগীর সেবা। কিন্তু রোগীর সেবা করতে, করতে রোগীর সাথে রাত জাগতে, জাগতে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তার ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা ভীষণভাবে প্রযোজ্য। তো হয় কি, রোগীর সেবা করতে, করতে দেখা যাচ্ছে তিনি তার না খাওয়া ভুলে গেছেন আ এবং হসপিটালের যে একটা এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট তার জন্য ভালো স্যুট করছে না। হ্যাঁ? তো এসব কারণে কিন্তু অসুস্থ হওয়াটা স্বাভাবিক। তো তাদের ক্ষেত্রেও কিন্তু ওষুধটা প্রযোজ্য। আর অনেকে আছে যে ঘুমের সমস্যা। রাত্রে ঘুমিয়ে পড়েন কিন্তু রাত পেরিয়ে যায়, ঘুম আসে না। এভাবে দিনের পর দিন চলতে থাকে এবং একটা সময় তিনি অ্যাবডোমিনাল ডিসঅর্ডারে ভুগে থাকেন, অর্থাৎ পেটের সমস্যা, পেটে নানাবিধ সমস্যা ভুগে থাকেন। লিভার ডিজিজ হতে পারে, হাইপার অ্যাসিডিটি হতে পারে। এরকম নানান সমস্যায় তিনি ভুগে থাকেন। তো তাদের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, আমি এবার ওষুধের নামটা বলি। এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো যদি আপনার সাথে মিলে যায়, তাহলে নাক্স ভূমিকা ওষুধটা কিন্তু আপনার জন্যে বেশ ভালো ফল দিতে পারে। নাক্স ভূমিকা আমি এখন পটেন্সি এবং ডোজ বলে দিচ্ছি। নাক্স ভূমিকা 6, আমি আবার বলছি নাক্স ভূমিকা 6। এই নাক্স ভূমিকা 6 আপনি 6 ফোঁটা করে দিনে 4 বার খালি পেটে আধা কাপ পানির সাথে মিশিয়ে পরপর 15 দিন খাবেন। দেখবেন যে বেশ ভালো একটা রেজাল্ট অবশ্যই আপনি পাবেন। তো এরপরে যদি কোনো প্রবলেম হয় বা আদার কোনো প্রবলেম থাকে বা বড় ধরনের কেস হয় অথবা আপনার দেখা যাচ্ছে যে এই ওষুধে কন্ট্রোল হচ্ছে না বা একটু কমে গিয়ে আবার সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই কোনো নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেবেন বা সরাসরি আমার চেম্বারেও যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আর আমার চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং কী ধরনের ভিডিও চান, কোন সাবজেক্টের উপরে, সেটা জানিয়ে কমেন্টস করবেন। তো সবাই ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করছি।